আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেলের পার্ট 12 এ যেটা শিখবো হচ্ছে লজিক্যাল ফাংশন। লজিক্যাল ফাংশন বলতে যুক্তি শিখবো। যেমন হচ্ছে ফার্স্ট যেটা শিখবো সেটা হচ্ছে অ্যান্ড ফাংশন, তারপরে অর ফাংশন, তারপরে নট ফাংশন এবং ইফ ফাংশন। আজকে এই তিনটে শিখবো। এরপরে যেগুলো শিখবো ইফ এরর ফাংশন, ইফ না ফাংশন। তো ফার্স্ট হচ্ছে আমরা লজিক্যাল ফাংশন কেন ইউজ করবো। লজিক্যাল ফাংশন ইজ এক্সেল লজিক্যাল ফাংশন আর ইউজ টু পারফর্ম টেস্ট, মানে কোনো কিছুকে টেস্ট করার জন্য সেটা সেই যুক্তিটা, যেমন হচ্ছে লজিক বলতে কি যুক্তি, সেই যুক্তিটা সত্য না মিথ্যে যাচাই করব। তো লজিক্যাল ফাংশন ইউজ করার জন্য যেগুলো ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে লজিক্যাল অপারেটর। লজিক্যাল যে অপারেটর ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে ইকুয়াল টু, গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন, ইকুয়াল টু, লেস দেন অর ইকুয়াল টু, নট ইকুয়াল টু। এই ছটি তোমার হচ্ছে লজিক্যাল অপারেটর ইউজ করা হয়। আজকে যে ফার্স্ট অপারেটরটা শিখবো সেটা হচ্ছে অ্যান্ড অপারেটর। অ্যান্ড অপারেটর কি, দিস ফাংশনস রিটার্ন ট্রু when every argument is true otherwise return false, মানে যখন তোমার হচ্ছে সমস্ত আর্গুমেন্ট যেগুলো তোমার হচ্ছে শর্ত দেবে সেগুলো হচ্ছে যদি সত্য হয় সেগুলো তবে তোমার হচ্ছে আউটপুট হবে তোমার সত্য। না হলে যদি দেখা গেল কোনো একটা দেখা গেল আর্গুমেন্টের মধ্যে যে কোনো একটা দেখা গেল তোমার হচ্ছে মিথ্যা হলো, সেক্ষেত্রে আমাদের মিথ্যা হবে। তো কিভাবে ফর্মুলাটা কাজ করে, সমান অ্যান্ড লজিক্যাল 1 এবং লজিক্যাল 2 এবং এছাড়াও লজিক্যাল 3 4 5 6 হতে পারে। এটা হচ্ছে তার মানে ফার্স্ট লজিক্যাল কন্ডিশন ট্রু হতে হবে, সেকেন্ড লজিক্যাল কন্ডিশন তাকে ট্রু হতে হবে, তবে রেজাল্ট আসবে ট্রু। মানে দুটো কন্ডিশন অথবা যা হোক, তিনটে চারটে পাঁচটা হোক, যা হোক তার কন্ডিশনগুলো ট্রু হতে হবে তবে ট্রু হবে। যদি দুটোর মধ্যে ফার্স্ট কন্ডিশন দেখা গেল ফলস হলো, বাকিগুলো ট্রু হলো, সেক্ষেত্রেও ফলস। দেখা গেল ফার্স্ট কন্ডিশন ট্রু, তারপরটা ফলস হলো, তারপরটাও যদি আবার ট্রু হয় সেক্ষেত্রেও তোমার ফলস আসবে। ফলস 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 আসবে। কোয়েশ্চেন, যেমন এখানে একটা কোয়েশ্চেন দেওয়া আছে, অন কোম্পানি ওয়ার্কস দ্যাট those who work in the sales department and those whose experience above 6 years they will get bonus from company, মানে কি একটা কোম্পানি তার ওয়ার্কার্স এবং যারা কাজ করে তাদের জন্য একটা ঠিক করেছে, যারা সেলস ডিপার্টমেন্টে কাজ করে এবং যাদের এক্সপিরিয়েন্স হচ্ছে 6 বছরের উপর তারা কোম্পানির কাছ থেকে বোনাস পাবে। তো এটা আছে, তার চারটা আছে। মার্কেটিং ডিপার্টমেন্ট, দেখো এখানে ফার্স্ট হচ্ছে মার্কেটিং ডিপার্টমেন্ট আছে, তার এক্সপিরিয়েন্স হচ্ছে 6 বছর। এটা ফলস। কারণ কেন ফলস হয়েছে, এখানে তোমাকে বলেছে কি সেলস ডিপার্টমেন্ট হতে হবে, ঠিক আছে, সেলস ডিপার্টমেন্ট হতে হবে এবং এক্সপিরিয়েন্সটা হতে হবে 6 বছর। তো এখান থেকে হচ্ছে মার্কেটিং ডিপার্টমেন্ট, বাট এটা হচ্ছে এক্সপিরিয়েন্স হচ্ছে 6 বছর, সেক্ষেত্রে হচ্ছে ফলস হয়েছে। এটা হচ্ছে সেলস, ঠিক আছে, এটা হচ্ছে কি আছে এক্সপিরিয়েন্স তার 5 বছর, ফলস হয়েছে। মার্কেটিং হচ্ছে কত আছে, মার্কেটিং আছে এবং এক্সপিরিয়েন্স 4 বছর, ফলস হয়েছে। আচ্ছা, এখানে দেখো কি আছে, এখানে দেখো অ্যাকাউন্ট আছে, তার হচ্ছে তোমার হচ্ছে ক বছর, 3 বছর, ফলস হয়েছে। মার্কেটিং 7 বছর, ফলস হয়েছে। সেলস 4 বছর, ফলস। অ্যাকাউন্ট 7 বছর, ফলস। এরপর হচ্ছে অ্যাকাউন্ট 8 বছর, ফলস। সেলস হচ্ছে 6 বছর, এখানে হচ্ছে ট্রু। এখানে হচ্ছে অ্যাকাউন্ট হচ্ছে কত, 6.5 বছর, ফলস। সেলস হচ্ছে 5.5 বছর, ট্রু। আচ্ছা, এখানটা এটা কি হবে, ট্রু লেখা হয়েছে, যেহেতু এখানটা কি হবে, এটা ফলস হবে, ঠিক আছে, এটা কি হবে, ফলস হবে। কারণ হচ্ছে সেলস আছে, এখানে আমাদের কন্ডিশনে কি বলেছে, 6 বছরের অথবা উপর হওয়া চাই, 6 বছর অথবা 6 বছরের উপর। তাহলে কি আছে, এখানে দেখো 5.5 বছর আছে, এটা হচ্ছে ফলস হবে। তারপরে মার্কেটিং 6.5 বছর, ফলস। তারপরে সেলস হচ্ছে 9 বছর। কিভাবে এবার আমরা বার করবো, ফার্স্ট হচ্ছে এক্সেলে এলাম। এক্সেলে আসার পর এখানে দেখো আমরা কি লিখবো, সমান অ্যান্ড। অ্যান্ড লেখার পর ফার্স্ট হচ্ছে দেখো ওখানে চেয়েছে লজিক্যাল 1, এর মধ্যে লজিক্যাল 1 কোনটা, লজিক্যাল 1 হচ্ছে, এখানে লজিক্যাল 1-এ কি বলেছে, লজিক্যাল 1-এ বলেছে যে সেলস ডিপার্টমেন্ট হতে হবে, ঠিক আছে। সেলস ডিপার্টমেন্ট কোনটা হবে, ফার্স্ট সেলটা, তো ফার্স্ট সেলটাকে সিলেক্ট করলাম, সমান দেওয়ার পর এখানে লিখলাম সেলস, সেলস নিলাম, ব্র্যাকেট ইনভাইটেড কোড শেষ, কমা দিলাম।
সেকেন্ড কন্ডিশন কি বলছে, সেকেন্ড কন্ডিশন বলছে অ্যান্ড দোজ হুজ এক্সপিরিয়েন্স অ্যাবভ 6 ইয়ার, মানে এবং যাদের হচ্ছে অভিজ্ঞতা 6 বছরের উপর। আচ্ছা, এবং এক্সপিরিয়েন্স নিলাম গ্রেটার দেন কত, 6 বছর। আচ্ছা, গ্রেটার দেন 6 বছর নিলাম, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখো ফলস এসছে, ঠিক আছে, একটা মাত্র তোমার ট্রু হয়েছে। সেক্ষেত্রে আমাদের ওখানে যদি দেখা গেল, আমাদের ওখানে যদি বলতো যে 6 বছর অথবা 6 বছরের মধ্যে, তাহলে কি করতে হতো, তোমার হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল টু একটা দিতে হতো। তো আমরা গ্রেটার দেন ইকুয়াল টু দিলাম, দেওয়ার পর এন্টার দিলাম, দিয়ে আবার একবার টানলাম। তাহলে দেখো যেখানে যেখানে 6 বছর আছে সেখানে সেখানে এসছে। আচ্ছা, এটার ক্ষেত্রে কি এসছে, ফলস এসছে, ঠিক আছে, কারণ হচ্ছে এখানে কি আছে, এখানে হচ্ছে তোমার, আচ্ছা, তার মানে একটা সেলস, দুটো ফলস, মার্কেটিং, সেলস, ঠিক আছে। তারপরটা দেখো, আমরা তারপরের যে ফাংশনটা আছে, তারপরের ফাংশনটা শিখবো যেটা, সেটা হচ্ছে অর ফাংশন। অর ফাংশনের কাজ হচ্ছে বিপরীত, অ্যান্ড এর বিপরীত। মানে কি, দিস ফাংশন ইজ রিটার্নস ট্রু হোয়েন এনি আর্গুমেন্ট ইজ ট্রু, মানে যে কোনো কন্ডিশনের মধ্যে যদি একটা আর্গুমেন্ট মানে একটা শর্ত যদি সত্য হয় সেক্ষেত্রে সত্য হবে, আদারওয়াইজ তোমার সব মিথ্যা হবে। তো অর ফাংশন কিভাবে কাজ করে, যে ট্রু ট্রু, সেক্ষেত্রে ট্রু আসবে ফার্স্ট কন্ডিশন, যদি ফলস হয় সেকেন্ড কন্ডিশনে যদি ট্রু হয় সেক্ষেত্রে ট্রু, ফার্স্ট কন্ডিশন যদি ট্রু এবং সেকেন্ড কন্ডিশন যদি ফলস হয় সেক্ষেত্রেও ট্রু আসবে। দেখা গেল ফার্স্ট কন্ডিশন ফলস এবং সেকেন্ড কন্ডিশন ফলস, সেক্ষেত্রে ফলস আসবে। কোশ্চেন, ওই কোশ্চেনটাই আমরা নিলাম, অন কোম্পানি ওয়ার্কস দ্যাট দোজ হুজ ওয়ার্কস ইন দ্য মার্কেটিং ডিপার্টমেন্ট অর those whose experience above 5 years will get bonus from company, মানে এখানে এবার কি বলছে দেখো, এখানে হচ্ছে কোম্পানি ডিপার্টমেন্ট যদি মার্কেটিং হয় অথবা যাদের এক্সপিরিয়েন্স 5 বছরের উপর, তারা হচ্ছে তোমার হচ্ছে বোনাস পাবে। তার মানে দুটো কন্ডিশন, ফার্স্ট হচ্ছে মার্কেটিং হতে হবে, ঠিক আছে, অথবা যাদের এক্সপিরিয়েন্স দেখা গেল 5 বছরের উপর তারা পাবে। তাহলে কিভাবে বার করবো, সমান দিলাম, দিয়ে অর, অর দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর লজিক্যাল ওয়ানে হচ্ছে কি হতে হবে, লজিক্যাল ওয়ানে হতে হবে সেটাকে মার্কেটিং। তাহলে এখানে সমান MKT মার্কেটিং, কমা, এবং সেকেন্ড কন্ডিশন বলছে যাদের এক্সপিরিয়েন্স হচ্ছে কত, গ্রেটার দেন 5, ব্র্যাকেট ক্লোজ, এন্টার দিলাম। এবার দেখো এখান থেকে ট্রু এসছে, এখানে সবই ট্রু এসছে, ফলস এসছে এটা 4 বছর। আচ্ছা, এখানে 4 বছর, ট্রু এসছে, এটা ট্রু, সবই ট্রু এসছে, সেলস 4 বছর, 6 বছর, 6 বছর, 9 বছর, এটা ট্রু ট্রু। এটা দেখো কি বলেছে, মার্কেটিং আছে কিন্তু এর এক্সপিরিয়েন্স 4 বছর, কিন্তু এখানে একটা কন্ডিশন সত্য একটা কন্ডিশন মিথ্যে, মার্কেটিং সত্য কিন্তু এক্সপিরিয়েন্স তার 4 বছর, সেক্ষেত্রেও ট্রু এসছে। কারণ কেন এসছে, আমরা ইউজ করেছি অর ফাংশন, দুটোর মধ্যে একটা কন্ডিশন যদি সত্য হয় সেক্ষেত্রে সত্য হবে, আদারওয়াইজ কি হবে, মিথ্যা। আচ্ছা, তারপরে যে অপশন এটা আছে, প্রশ্নটা আছে, সেটা হচ্ছে আমার নট ফাংশন। নট ফাংশন কি করে, নট ফাংশন রিভার্স দ্য ভ্যালু অফ ইটস আর্গুমেন্ট, মানে হচ্ছে যে আর্গুমেন্টটাকে দেবে সেটাকে রিভার্স করে দেবে, মানে পরিবর্তন করে দেবে। যেমন যদি সত্য হয় সেক্ষেত্রে মিথ্যা হবে, যদি মিথ্যা হয় সেক্ষেত্রে সত্য হবে। Use not when you want to make sure a value is not equal to one particular value, মানে যখন তোমার হচ্ছে একটা ভ্যালু কি হবে, তুমি দেখতে পেলো নট ইকুয়াল টু হবে, মানে যখন সেটা নট ইকুয়াল টু হবে তখনই আমরা সেটাকে কি করতে পারবো, নট ফাংশন ইউজ করতে পারবো। নট ফাংশন সিনট্যাক্স কি, সমান নট লজিক্যাল। আচ্ছা, ফার্স্ট হচ্ছে লজিক্যালের মধ্যে কি রাখবো, রিকোয়ার্ড এ ভ্যালু অফ এক্সপ্রেশনস দ্যাট ক্যান বি এভালুয়েটেড
ট্রু আর ফলস, সেটা ট্রু অথবা ফলস ভ্যালু হতে পারে লজিক্যালের মধ্যে। ঠিক আছে, এবার আসবো এক্সাম্পলে। এক্সাম্পলে দেখো কি আছে, নট ফাংশনে আমরা এখানে লিখলাম নট সমান ফলস, তাহলে ফলসটা লিখলাম, রিভার্স হবে ফল, তাহলে আউটপুট কি হবে ট্রু। তারপরটা দেখো নট 1+1 সমান হচ্ছে ট্রু, সেক্ষেত্রে এখানে ট্রু আছে, এখানে ফলস হবে। তো আমরা এখানে দেখি, এতে করে দেখি এক্সেলে। ফার্স্ট হচ্ছে আমরা এখানে লিখলাম সমান NOT নট, নট লেখার পর এখানে লিখলাম ফার্স্ট FALSE ফলস, ফলস হচ্ছে একটা লজিক্যাল ভ্যালু। তো লজিক্যাল ভ্যালু লিখলাম, এখানে দেখো নট মানে কি, যদি না হয় ফলস, তাহলে কি হলো এন্টার, ওখানে আমি কি লিখেছি ফলস, তাহলে এন্টার দিলাম, দেখো সেক্ষেত্রে কি হয়েছে রিভার্স হয়ে গেছে। আচ্ছা, তারপরটা দেখো আমরা লিখলাম সমান NOT নট, আচ্ছা নট লজিক্যাল ট্রু, TRUE ট্রু, ব্র্যাকেট ক্লোজ, এন্টার দিলাম, সেক্ষেত্রে কি হলো ফলস, মানে এটা হচ্ছে ট্রুটাকে, এটাকে ফলসটাকে রিভার্স করে দিল, পরিবর্তন করে ট্রু করে দিল। আর এখানে যেখানে ট্রু লিখেছিলাম ফর্মুলার মধ্যে, সেটাকে ফলস করে দিল। ঠিক আছে, এটা হচ্ছে নট ফাংশনের কাজ। অথবা আমি এখানে লিখলাম NOT নট, নট 1+1 সমান যদি 2 হয়, দেখো ফলস এসছে। তারপরটা বললাম NOT নট 2+3 সমান যদি 6 হয়, আচ্ছা 2+3 সমান হচ্ছে 5, তো তো সেক্ষেত্রে 5 হবে, কিন্তু এখানে আমরা 6 লিখেছি, তার মানে এটা আমার মিথ্যা। তো নট ফাংশন হচ্ছে কি, মিথ্যাকে আমাকে কি দেখাবে, আউটপুট ট্রু দেখাবে। তো ট্রু দেখাচ্ছে, এইভাবে নট ফাংশন কাজ করে। এবার আসবো আমরা লজিক্যাল ফাংশন। লজিক্যাল ফাংশনের মধ্যে ইফ ফাংশন আসবে। এবার if function কিভাবে কাজ করে, if function this functions returns a value depending on the logical test given as an argument of the function, মানে সেই আর্গুমেন্টের উপর নির্ভর করছে শর্ত কি রূপ থাকবে, যেরূপ শর্ত থাকবে সেই শর্তের উপর হচ্ছে সেটা সত্যতা অথবা তার মিথ্যা বার করতে হয়। ঠিক আছে, সেটাকে বলে লজিক্যাল টেস্ট। যেমন হচ্ছে এখানে একটা উদাহরণ দেওয়া আছে, আইদার পাস ইজ স্কোর অফ 65 অর হায়ার, বলছে কি যখন স্কোর তার হবে কত 65 অথবা তার বেশি, তখন সে হবে পাস। অথবা ফেল হবে কখন, যখন এ স্কোর বিলো 65, তখন হবে ফেল। মানে কি আমাকে চেক করতে হবে কোনো স্কোর 65-এর উপর আছে কিনা, উপর হলে সেটা হবে পাস, যদি নিচে হয় তাহলে হবে সেটা ফেল। তাহলে আমরা ফার্স্ট চেক করব। ফার্স্ট হচ্ছে আমরা এখান থেকে কপি করব, কপি করলাম পুরোটা, কন্ট্রোল সি, এক্সেলে এলাম, এক্সেলে আসার পর কন্ট্রোল ভি করলাম। কন্ট্রোল সি করলাম, সি করার পর এখানে এসে আমরা কন্ট্রোল ভি করলাম। আচ্ছা, এখান থেকে আমার আসছে না, তো আমরা কিভাবে আনতে হবে, আমাদের এখানে এখান থেকে আসতে হবে, ওয়ার্ড নিতে হবে, ওয়ার্ড নিলাম, উইনওয়ার্ড, উইনওয়ার্ড করার পর আমাকে মেন ওয়ার্ডের ফাইলটাকে ওপেন করতে হবে, যেখান থেকে আমি কপি করে নিয়ে আসতে পারবো লজিক্যাল। কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল সি দেওয়ার পর এখানে এসে কন্ট্রোল ভি দিলাম। তো এসছে, এবার এটাকে আমরা সিলেক্ট করে ডিলিট করে দিলাম। তো ফার্স্ট আমরা দেবো ইফ, ইফ দেওয়ার পর লজিক্যাল টেস্ট বলেছে, লজিক্যাল টেস্ট হচ্ছে স্কোরটা হচ্ছে আমার লজিক্যাল টেস্ট।
তো সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর যে অপারেটর ইউজ হবে সেটা কি বলেছে, গ্রেটার দেন। কারণ কেন গ্রেটার দেন হবে, এখানে বলেছে দেখো কি বলেছে, হায়ার। হায়ার মানে কি বেশি, তো বেশি তোমার হচ্ছে বোঝাতে হলে আমরা এখান থেকে ইউজ করব গ্রেটার দেন ইকুয়াল টু, কতর বেশি বলেছে 65, তো 65 নিলাম। 65 হলে কি হবে, পাস। তো পাস হচ্ছে একটা টেক্সট, টেক্সট হচ্ছে কি, টেক্সটকে এনে দেখাতে চাইলে আমাদেরকে ইনভাইটেড কোড ইউজ করতে হবে। তো এখান থেকে লিখব পাস, পাস ইনভাইটেড কোড শেষ কমা। কখন ইনভাইট পাস আসবে, যখন তোমার আর্গুমেন্টটা সত্য হবে, মানে 65-র উপর যদি হয় তাহলে সেক্ষেত্রে হবে পাস। আচ্ছা এবার আসবো আমার হচ্ছে 65-র নিচে হলে কি হবে, ফেল। তাহলে এখানেই আমরা লিখব এফ এ আই এল, ফেল, ব্র্যাকেট ক্লোজ, এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর আমার যদি কন্ডিশন মেলে, যে আমি যে শর্তের উপর ভিত্তি করে আমি ইফ ফাংশন ইউজ করেছি তার সাথে আমি এখানে কি দিয়েছিলাম, যে C21 গ্রেটার দেন যদি 65-এর বেশি হয়। তো দেখো এখানে আমার হচ্ছে কত আছে, আমার কন্ডিশন হচ্ছে এইভাবে 65, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে তোমাদের ঘরে বোঝাচ্ছি, দেখো সমান এই ঘরটা গ্রেটার দেন সমান এই ঘরটা, তাহলে সেক্ষেত্রে কি হবে, ট্রু আসলো। ট্রু মানে কি পাস, তাহলে সব কটা তোমার ট্রু এসছে, দেখো একটা তোমার হচ্ছে ফলস এসছে। কেন ফলস এসছে, আচ্ছা সব কটা 65 হবে। কটা ফলস এসছে দেখো, এখানে ফলস এসছে তোমাদের, তারপর একটা ফলস। কেন ফলস এসছে, যেহেতু এখানে আছে 62, আমাদের অ্যাকচুয়ালি হওয়ার কথা কত 65-এর আপ, তারপর একটা কত 58, এখানে আমাদের কন্ডিশনে কত আছে 65, তাহলে ফলস এসছে। তাহলে এখানে দেখো ফার্স্ট মানে ট্রু, তারপরটা টানলাম ফেল, কারণ হচ্ছে ফলস হয়েছে, তারপরটা টানলাম ফেল, তারপরটা টানলাম পাস হয়েছে। এইভাবে আমরা ইউজ করতে পারি। আচ্ছা তারপরটা আমরা আসবো নেস্টেটিভ। নেস্টেটিভ কখন বলা হয়, যখন হচ্ছে একটা মানে হচ্ছে যখন ইফের মধ্যে আমরা মোর ডিসিশনকে ইউজ করব, ঠিক আছে, মানে মোর ইফ ইউজ করব, তখন হচ্ছে আমাদের এখানে বলা হচ্ছে সেটাকে নেস্টেটিভ। যেমন হচ্ছে নেস্টেটিভের উদাহরণ দেখো, এখানে বলেছে এক্সেলেন্ট হবে কখন, যখন স্কোর হবে 90-র উপর অথবা 90-র উপর, 90 অথবা 90-র উপর। ভেরি গুড কখন হবে, যখন স্কোর থাকবে 70-র উপর বাট কতর নিচে থাকবে, লেস দ্যান 90-র নিচে। ফেয়ার কখন হবে, যখন স্কোর থাকবে 50-র উপর কিন্তু কতর নিচে থাকবে, 70-এর নিচে, ঠিক আছে। অথবা ফেয়ার থাকবে কখন, আচ্ছা তার নিচে থাকলে কি হবে, পুয়ার। আচ্ছা অর লেস দেন 70, ঠিক আছে, অর পুয়ার। পুয়ার কখন হবে, অর পুয়ার এ স্কোর লেস দেন, স্কোর লেস দেন 50। তো আমরা এই টেবিলটাকে কপি করলাম ফার্স্ট, কপি করার পর ফার্স্ট হচ্ছে আমরা এক্সেল এলাম, এক্সেল আসার পর আমরা এখান থেকে পেস্ট করলাম কন্ট্রোল ভি, পেস্ট করার পর আমরা এটাকে ডিলিট করলাম, গ্রেডের এটা ডিলিট করার পর ডিলিট করলাম, ডিলিট করার পর ফার্স্ট হচ্ছে আমার এক্সেলেন্ট হবে ইফ, ঠিক আছে। এই ঘরটাকে নিলাম, গ্রেটার দেন সমান কত হবে 90, 90 নিলাম। আচ্ছা এটা করার আগে আমাদের শর্তগুলো লিখি আগে। শর্তগুলো কি হবে, ফার্স্ট আমার হচ্ছে তিনটে শর্ত, এক হচ্ছে 90, আচ্ছা তারপর হচ্ছে কত 70, তারপর হচ্ছে কত 50, ঠিক আছে। এই তিনটে শর্তের উপর আমাদের ইয়ে হবে। তো আমাদের দেখো ফার্স্ট হচ্ছে সমান দিলাম,
সমান দিয়ে এই ঘরটাকে নিলাম, গ্রেটার দেন সমান এই ঘরটা নিলাম, F4 দিলাম, একবার লক করলাম, তো ফার্স্ট একটা ফলস এসছে, তারপর এটা টানলাম, দেখো শুধুমাত্র এইখানে ট্রু এসছে। কোথায় ট্রু এসছে? এইটা ট্রু এসছে। কেন ট্রু এলো? আচ্ছা ওকে ওকে ঠিক আছে। আচ্ছা আমাদের এটাকে এক ঘর নিচে নামিয়ে দিই আমরা, তাহলে ঠিক সমান হবে। তাহলে দেখো এখানে কেন ট্রু এলো, এটা হচ্ছে 96 আছে, এই 96 এর জন্য আমরা ট্রু এলো। তারপর 70 সমান এই ঘরটা গ্রেটার দেন এই ঘরটা, ইকুয়াল দিইনি, ইকুয়াল দিলাম একটা, F4 দিলাম, ঠিক আছে। তারপরটা হচ্ছে 50 সমান দিলাম, সমান দেওয়ার পর এই ঘরটা গ্রেটার দেন সমান এই ঘরটা, F4 এন্টার। তাহলে হচ্ছে আমাকে ফার্স্ট চেক করতে হবে এই ঘরটা 90 আছে কিনা, তাহলে আমাদের শুধুমাত্র এই ঘরটার ক্ষেত্রেই আমাদের এক্সেলেন্ট আসবে। তারপরে হচ্ছে এক্সেলেন্ট যখনই আসবে তার মানে এটা হয়ে গেল, আমার এটার দরকার নেই, তখন এটা আমার আর দরকার নেই, ঠিক আছে, এই ট্রুটারও আমার দরকার নেই। ওকে, তারপরে আসবো 70-এর উপর কটা আছে, 70-এর উপর দেখো এটা আছে, ঠিক আছে, এক্ষেত্রে এটা দরকার নেই এই ট্রুটা, ঠিক আছে। তারপরে আছে এটা, তারপরে এই ট্রুটার দরকার নেই। আচ্ছা তারপর হচ্ছে এটা ট্রু, তারপরে এই ট্রুটার দরকার নেই। আচ্ছা এইভাবে আমরা বার করব। ফার্স্ট হচ্ছে আমরা সমান দেবো, সমান দিয়ে লিখব ইফ, ইফ লেখার পর সিলেক্ট করলাম গ্রেটার দেন সমান কত বলেছে ফার্স্ট কন্ডিশন 90, 90 নিলাম, যদি 90-এর বেশি হয় কি হবে, এক্সেলেন্ট, এক্সেলেন্ট কমা, কমা দিলাম, কমা দেওয়ার পর এবার এখানে হচ্ছে আবার লজিক্যাল ভ্যালু পাস করব, তার জন্য ইফ নিলাম, আবার ইফ নেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আবার ওই ঘরটা কি নিলাম, ফার্স্ট সেল ইকুয়াল টু 70, 70 হলে কি হবে, ভেরি গুড, ভেরি গুড কমা, আবার কি নিলাম, আবার নিলাম 70। আচ্ছা ইফ নেওয়ার পর এই ঘরটা গ্রেটার দেন 50, 50 হলে কি হবে, ফেয়ার, ফেয়ার। এরপরে দেখো 50-এর উপর হলে তো আমরা জানলাম, 50-এর নিচে যেগুলো হবে সেগুলো তার মানে সব ফেয়ে, ঠিক আছে। তার জন্য আমরা কি করব, লাস্ট যে কন্ডিশন চেক করার পর এখানে লিখে দেবো ইনভাইটেড, মানে এর নিচে এবার যত পড়ে থাকবে সব, মানে 0 থেকে একদম 49 পর্যন্ত একদম তোমার কি হবে, পুওর। তার জন্য আমরা কি লিখে দেবো লাস্টে, পুওর। এবার যতগুলো ব্র্যাকেট ওপেন করেছি 1 2 3, তিনটে ব্র্যাকেট ক্লোজ হবে লাস্ট দিয়ে এন্টার কি প্রেস করলাম। দেখো ফার্স্ট এরটা কি এসছে, ফেয়ার এসছে, কারণ কেন ফেয়ার এসছে, যেহেতু এই যে 50-এর বেশি, ঠিক আছে, বাট কিন্তু সেটা কি 70-এর নিচে, তার জন্য ট্রু এসছে। আচ্ছা তারপরটা ভেরি গুড এসছে, তার কারণ হচ্ছে এই যে 70-এর উপর, তারপর একটা 58 আছে, 58 আছে, এটা কি হবে, ফেয়ার, কারণ হচ্ছে এই যে এখানে এদিকে ফলস আছে, 50-র ক্ষেত্রে এটা ট্রু আছে। এইভাবে আমরা পুরোটা টেনে দিলাম, এইভাবে আমরা পুরোটা বার করতে পারি। আচ্ছা এই ভিডিওটা এই পর্যন্ত ছিল, নেক্সট ভিডিও আমি করছি আবার।